আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে ক্লাস 9-এর বা 10-এর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 9.2-এর 7 দাগ এবং এই 7 দাগের এখানে আছে বর্গীয় জ পর্যন্ত। এখানে অঙ্ক আছে ক থেকে বর্গীয় জ পর্যন্ত, কিন্তু আমরা আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অনলি ক থেকে ঘ, এই 4টা অঙ্কের উপরে আজকে ক্লাসটা নেব। তো চলো শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে বলতেই হয়, আমার ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবে। তাহলে প্রথমে যে অঙ্কের কথা বলা হচ্ছে এখানে বলে যদি এটা হয় তবে দেখাও যে এটা ইকুয়াল টু অন। এই ধরনের অঙ্ক আমরা উদাহরণে করেছি। তারপরে আমার গত যে এই অধ্যায়ের উপর যে গত যে ক্লাস সেখানে আমি করেছিলাম 211 পৃষ্ঠার যে কাজ, সেই কাজের ক দাগও কিন্তু এই নিয়মের অঙ্ক। শুধু এইটা না, এখানে ক দাগ এবং খ নম্বর যে 1 এবং 2 দাগ, এই দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক কিন্তু সেম নিয়ম। তো আমরা দেখি প্রথমে 7 নম্বরের কটা আমরা করি। 7 নম্বরের ক, এখানে বলছে যদি log k is a by b minus c log k is b ভাগ c minus a equal to log k is c by a minus b, এটা হয় তবে আমাদের দেখাতে হবে a to the power a, b to the power b, c to the power c equal to 1। এটা আমাদের দেখাতে হবে। একবার ভেরি সিম্পল অঙ্ক। এই অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসে করেছি, আজকেও করব। দেখি কিভাবে কি করতে হয়। যেটা দেওয়া আছে এখানে, এটা কি দেওয়া আছে, ধরি এখানে log k is মানে k is e c log k is b ভাগ c minus a equal to log k is c ভাগ হচ্ছে a minus b equal to, আমরা কি বলবো, আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকেও বলি যে আমরা যখন ধরবো, যে ধরার সময় দেখতে হবে যে কি অক্ষরটা ধরবো। এমন একটা অক্ষর ধরতে হবে, এমন একটা চলক ধরতে হবে, যে মানে ধ্রুবক ধরতে হবে যেখানে এই বি সি কে এ জি ও এল এই অক্ষরগুলো সেখানে থাকবে না। তো আমরা কি ধরতে পারি, আমরা পি ধরতে পারি, যে এটা ইকুয়াল টু ধরলাম আছে কি পি। এখন প্রত্যেকটার সাথে সমান, তাই প্রত্যেকটার সাথে যদি সমান হয় তাহলে আমরা এইটা ইকুয়াল টু পি, এটা ইকুয়াল টু পি, এটা ইকুয়াল টু পি দিয়ে আমরা এখানে কিন্তু এ বি সি এর মান মানে প্রমাণটা আমরা বের করতে পারবো। অতএব আমরা কি লিখতে পারি, log k is e by b minus c equal to p। একইভাবে এখানে কি লিখতে পারি, log k is b ভাগ c minus a equal to p। আবারও লিখতে পারি log k is এটা c by a minus b equal to p। তাহলে বা এখানে কি আসছে, আমাদের আর গুণ করি log k is a equal to p into b minus c। বা একটুখানি খেয়াল করতে হবে প্রমাণে এখানে কি বলছে, প্রমাণে বলছে a to the power a, a to the power a মানে a এর পাওয়ার a। তাহলে a এর পাওয়ার a কখন যাবে, যদি আমি এটাকে a দ্বারা গুণ করি তাহলে এখানে a আসবে, এটা আবার কোথায় যাবে, log এর পাওয়ারে যাবে, তাই না? যদি এরকম হয় log k base a, আমি যদি a দ্বারা গুণ করি তাহলে এটা কোথায় যাবে, পাওয়ারে, তখন হবে কি log k base a তার পাওয়ার a, হয় না? তাহলে কিন্তু আমরা এখানে এটা করতে পারি যে a কি করছি, উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করলাম, তাহলে এটা পাওয়ারে যাবে log k base a p ইন্টু এ বি মাইনাস সি এ, তাই না? এটা একটা 1 নম্বর সমীকরণ। একইভাবে যদি আমি এটাও করি তাহলে এখান থেকে একটা সমীকরণ পাওয়া যাবে, সেটা হচ্ছে কি log k base b এর পাওয়ার b ইকুয়াল টু p ইন্টু bc মাইনাস ab। কারণ আমি কি করব, আমি
বি দিয়ে গুণ করছি, তাহলে এখান থেকেও একটা পাবো, সেটা কি লগ কে বেস সি এর পাওয়ার সি ইকুয়াল টু পি ইন্টু এ, সি দিয়ে গুণ করবো, তাহলে এর কি হবে সি এ মাইনাস বিসি। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, তাই না? তো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এখান থেকে কি হবে, এখান থেকে যদি আমরা এটা প্রমাণ করতে চাই, তাহলে এখান থেকে গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন আনতে হবে, তাহলে নিশ্চয়ই আমাদের যোগ করতে হবে। তো কি করব, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর আমরা কি করব, যোগ করব। দেখি যোগ করে কি হয়। এর বাম পাশে হচ্ছে কি লগ কে বেস এ টু দি পাওয়ার এ, ওর বাম পাশে আছে লগ কে বেস বি টু দি পাওয়ার বি, ওর ডান পাশে লগ কে বেস সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু পি কিন্তু সব জায়গায় আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, ওখানেও পি আছে, পি আমি কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে হচ্ছে এ বি মাইনাস সি এ, এখানে আছে বিসি মাইনাস এ বি, এখানে আছে সি এ মাইনাস বিসি, সি এ মাইনাস বিসি। তাহলে বা লগ কে বেস সব জায়গায় আছে, আমরা এখান থেকে কি করলাম একটা নিলাম, যেহেতু যোগ আছে তাহলে আমাদের কি হবে গুণ হবে। এখানে দেখো পি ইন্টু জিরো সব কেটে যাচ্ছে, প্লাস এবি মাইনাস এবি প্লাস মাইনাস সি প্লাস সি সব কেটে যাচ্ছে, বা লগ কে বেস জিরো। আসলে আমার প্রমাণে কিন্তু লগ নেই, এইটা আছে, তাহলে কি করতে হবে আমাদের লগটাকে তুলতে হবে। তো লগটাকে তুলবো কিভাবে, লগ কে বেস আমরা করব কি লগ কে বেস 1, আমরা জানি কি যে বেস বেস যাই হোক না কেন লগ 1 এর মান 0, তাই লগ 1 এর মান 0। তাহলে আমার কি হচ্ছে এখান থেকে লগ কে বেস, এখান থেকে লগ কে বেস উঠে যাচ্ছে, অতএব এ টু দি পাওয়ার এ পি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমাদের কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে, এটা আমাদের কি করতে বলেছে দেখাতে বলেছে, দেখি ফেললাম। এরকম করে একইভাবে একই নিয়মে এই যে আমরা ক দাগটা ঠিক যেভাবে সলভ করলাম, খ দাগটা ঠিক ওই একইভাবেই সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে, একদম একই নিয়ম। এখানে এ টু দি পাওয়ার এ ছিল বলে, এখানে এ টু দি পাওয়ার এ ছিল বলে আমরা এ দিয়ে গুণ করেছি, বি এর পাওয়ার বি ছিল বলে বি দিয়ে গুণ করেছি 2 নম্বর সমীকরণে, সি এর পাওয়ার সি আছে বলে আমরা সি দিয়ে গুণ করেছি। ঠিক একইভাবে এখানে কি বলছে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তাহলে আমি ওয়াই পক্ষকে ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করব। এখানে বি এর পাওয়ার কি আছে জেড প্লাস এক্স, তাহলে 2 নম্বরে গিয়ে আমি ওয়াই পক্ষকে জেড প্লাস এক্স দ্বারা গুণ করব, 3 নম্বরে গিয়ে ওয়াই পক্ষকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। যাই হোক, তাহলে আমরা মুখে না বলে অঙ্কটা করি, দেখি কিভাবে কি হয়। দেখি এখানে বলেছে আমরা আমরা সরাসরি লিখি ধরি, যেটা দেওয়া আছে সেটা ধরে লিখলাম, ধরি লগ কি বেস ই বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ কি বেস বি ভাগ জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ কি বেস সি বাই এক্স মাইনাস ওয়াই। এটা যদি হয়, এটা যদি হয়, এখানে আমাদের দুইটা অঙ্ক আছে, একটা 1 নম্বর একটা অঙ্ক, 2 নম্বর একটা অঙ্ক। 1 নম্বর যেটা বলছে সেটা কি এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড বি এর পাওয়ার জেড প্লাস এক্স সি এর পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। ঠিক তার নিচেরটাই বলেছে এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে বি এর পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, সি এর পাওয়ার
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এই এটা আমরা প্রমাণ করব। প্রথমে করব কোনটা? 1 নম্বরটা। প্রথমে আমরা এই 1 নম্বরটা নিয়ে আমরা কাজ করি। দেখি কি করতে পারি। প্রথমে ধরি, এখানে তো অঙ্ক লেখা হতো, আমরা তো ধরি এখানে লিখে রাখছিলাম। তাহলে এটা আমরা ধরবো হচ্ছে ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু আমরা ধরবো হচ্ছে পি, ওটা আমরা পি ধরি। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কি বলছে, আমরা ধরেছি কি, ধরি যে এটা ইকুয়াল টু ধরলাম আছে কি পি। এখন প্রত্যেকটার সাথে সমান, ঠিক আগের অঙ্কটার মতো। অতএব আমরা কি লিখতে পারি, log k base a by y minus z equal to p। ঠিক একইভাবে log k base b ভাগ আছে z minus x equal to p। একইভাবে লাস্ট যেটা আছে log k base c by x minus y equal to p। তাহলে এটা আমরা কি সলভ করব, log k base a equal to p into y minus z, এর গুণ করবো কি দিয়ে, ওই যে এর পাওয়ার যেটা থাকবে সেটা দিয়ে। তাই না? আমরা আগে বলেছিলাম যে এখানে এ, যেহেতু এখানে এ, তাহলে এখানে এর পাওয়ারটা কি y প্লাস জেড। এই জন্য আমরা কি করবো, y পক্ষকে y প্লাস জেড দ্বারা গুণ করব। y প্লাস জেড, বা তাহলে এখানে যেটা লগের আগে আছে সেটা ওর পাওয়ারে গেলে কি হবে, a টু দি পাওয়ার y প্লাস জেড ইকুয়াল টু পি ইন্টু, এটা কিন্তু আর e প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, দিলাম। অনুরূপভাবে আমরা যদি এটাও করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা দেখি। এখান থেকে পাবো হচ্ছে log k base b, তাহলে এর b এর পাওয়ার কেন কি z প্লাস এক্স, তাহলে লিখবো z প্লাস এক্স ইকুয়াল টু পি ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাই না? এখানে z মাইনাস এক্স, তাহলে আমি z প্লাস এক্স দিয়ে যখন গুণ করবো তখন কি হবে, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আরো একটা আছে, এটা আমরা কি পাই দেখি। এটা পাবো হচ্ছে আমরা log k base c এর পাওয়ার হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু পি ইন্টু হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করছি না, এরকমই হবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের কি করতে হবে, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর আমি কি করব, যোগ করব। যোগ করলে কি হবে, এর বাম পাশেটা কি, এর বাম পাশেটা হচ্ছে বি পাওয়ার জেড প্লাস এক্স, আর এর বাম পাশেটা হচ্ছে সি এর পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি ইন্টু এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, পি কমন নিলাম। তাহলে এখানে কি থাকছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেহেতু প্লাস যোগ করছে প্লাস, এটা হবে কি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারি, প্রত্যেকটাই লগ কে বেজ আছে, তাই না? প্রত্যেকটাই কিন্তু লগ কে বেজ, লগ কে বেজ, লগ কে বেজ, একটা নিলাম, যেহেতু প্লাস তাহলে হবে কি গুণ। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, বি এর পাওয়ার জেড প্লাস এক্স, সি এর পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি ইন্টু 0, কারণ এখানে এগুলো সব কেটে যাচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার সব কেটে যাচ্ছে, তাহলে 0 হবে। বা log k base a to the power, একদম ভেরি সিম্পল অঙ্ক, একটা ইজি অঙ্ক, শুধু একটু মাথা খাটালে, একটু বুদ্ধি খাটালে অঙ্ক হয়ে যাবে, 0। তাহলে আমার এই log k base কিন্তু অঙ্কে নাই, তাহলে আমার কি করতে হবে, log k base a to the power y plus z, b to the power z plus x, c to the power x plus y equal to log k base on, তাই না? তাহলে যেহেতু এখানে আমার কি হচ্ছে
ভ্যানিশ হয়ে যাচ্ছে, অতএব a টু দি পাওয়ার y প্লাস জেড b টু দি পাওয়ার z প্লাস এক্স c টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু 1 শর্ট। আমরা এখন দেখিয়ে ফেললাম যে তাহলে কি হলো, তাহলে কিন্তু 1 নম্বরটা পূরণ হয়ে গেল, তাই না? 1 নম্বরটা কিন্তু পূরণ হয়ে গেল। ঠিক আমরা এই অঙ্ক এই একই নিয়ম কিন্তু আবারও বলতে হচ্ছে, উদাহরণে করেছি, আবার উদাহরণের যে কাজ সেখানেও করেছি, আবার আমরা এখানে 7 দাগের ক নম্বরটায় করেছি, আবার এই খতে এসেও আমরা 1 নম্বরটা করেছি। ঠিক একইভাবে এই ক্ষয়ের 2 নম্বরটাও তোমরা নিজেরা চেষ্টা করবে এবং ইনশাল্লাহ পেরেও যাবে। তো আমরা খ দাগটা করলাম না, তোমরা নিজেরাই করবা। যখন এরকম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দিয়ে গুণ করবা, তখন দেখবো হবে কি ওয়াই কিউব মাইনাস জেড কিউব। ডান পাশে এরকম হবে কি ওয়াই কিউব মাইনাস জেড কিউব। যখন এটা দিয়ে গুণ করবা তখন ডান পাশে জেড কিউব মাইনাস এক্স কিউব, ওটা দিয়ে গুণ করবা ডান পাশে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর বাম পাশে ওই যে যেটা পাওয়ার থাকবে ঠিক এরকম করে আমরা পেয়ে যাবো। এখন ঠিক এই সেম নিয়মে তোমরা করবে, অবশ্যই দেখবি 7 ক্ষয়ের 2 নম্বরটা তোমরা পেরে গেছো। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে 7 নম্বরের গ দাগটা। সাত নম্বরের গ কি বলছে দেখি। গ দাগটা এখানে কি বলছে, বলছে যদি লগ কি বীজ 1 প্লাস এক্স বাই লগ কি বীজ এক্স ইকুয়াল টু 2 হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু 1 প্লাস রুট 5/2। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, যেটা খুবই সহজ। এর কিন্তু দুইটা নিয়ম আছে। দুইটা নিয়মটা কি? নিয়ম আছে দুইটার, বলতে পারে কি 1 নম্বর নিয়ম হচ্ছে কি, আমরা যে বর্গের সূত্র যেটা জানি সেটা বর্গের সূত্র দিয়ে যদি আমি ভাঙাই তাহলে আমি সেটা করতে পারবো। আর 2 নম্বরটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান। তো এই দুইটা নিয়ম এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই সমস্যাটা সমাধান করতে পারি, প্রমাণ করতে পারি। তাহলে আমরা কি কোনটা করব? প্রথমটাই করি। বর্গের সূত্র দেওয়া আছে লগ কি বীজ 1 প্লাস এক্স বাই লগ কি বীজ এক্স ইকুয়াল টু 2, বা log কি বীজ 1 প্লাস এক্স ইকুয়াল টু 2 log কি বীজ এক্স, বা log কি বীজ 1 প্লাস এক্স ইকুয়াল টু কি হবে log কি বীজ এক্স স্কোয়ার। 2 পাওয়ারে গেল, তাই log কি বীজ উঠে যাচ্ছে, থাকছে 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা যদি আমরা একটু সাজিয়ে সুন্দর করে পক্ষান্তর করে প্রতিসাম্য বিধি আকারে লিখতে চাই তাহলে কি পাবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এই যে আমরা যে পর্যন্ত আসলাম, এখান থেকে কিন্তু আমরা এই 1 নম্বরের নিয়ম করতে পারি, আবার কি করতে পারি 2 নম্বরের নিয়মেও করতে পারি। আমরা দুটোই করব, দেখি কি হয়। যাও তাই প্রথমটাই করি বর্গের সূত্র দ্বারা, এরপরে আবার করবো আছে কি দ্বিঘাত সমীকরণের সমাধান দ্বারা। তাহলে বর্গের এর পরের নিয়মটা লাইনটা কি হবে দেখি, এ স্কোয়ার মাইনাস 2a, খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বর্গের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে আমাদের মাইনাস আছে বলে আমরা লিখছি কি এ স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এই 2 এসব তো অঙ্কে নেই, আছে কি শুধুমাত্র মাইনাস এক্স। তাহলে সূত্রের -2 এটা গুণ আকার আছে, আমি যদি কোনো 2 কে ভাগ করি তাহলে এই 2 আর এই 2 কি হয়ে যাবে, কেটে যাবে, কেটে গেলে থাকবে কি শুধুমাত্র এক্স,
শুধুমাত্র এক্স। তাহলে সূত্রটা কি আসছে? অরিজিনাল সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, এটা কিন্তু এটা মিলেছে, এটাও কিন্তু এই 2 নম্বরটা মিলেছে, কিন্তু 3 নম্বরে 1, এখানে তো 1 না, 1/2 হোল স্কোয়ার। এটা কেন করলাম? আমরা সূত্রে ফেলাবো, এর জন্য এটা আমরা করলাম, আমরা বর্গের সূত্র করবো। তাহলে 1/2 হোল স্কোয়ার অঙ্কের ভিতরে নেই, যেহেতু প্লাস, তাহলে একই জিনিসটা আমরা কি করলাম? মাইনাস। তাহলে তো অঙ্কের ভিতরে নেই, কেটে গেল। এখনো দেখো -1, এই যে অবশিষ্ট কি আছে -1, সেটা আমরা বসিয়ে দিলাম, ইকুয়াল টু কি হবে? 0। বা এখান থেকে এই পর্যন্ত সূত্র, এখান থেকে এই পর্যন্ত কি সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। বাকিটুকু কি হবে? এটা হবে কি 1/4 মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 1/4 প্লাস 1, পক্ষান্তর করলাম। তাহলে এখানে এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 লসাগু করি, তাহলে পাবো আসছে 1 প্লাস 4। তাহলে এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু পাবো আমরা 5/4, বা এক্স মাইনাস 1/2 ইকুয়াল টু, আমরা এখানে এটা দিতে পারি প্লাস মাইনাস। আমরা জানি যে উভয় পক্ষকে বর্গমূল করলে বা বাম পাশে স্কোয়ার ডান পাশে বর্গমূল হয়ে গেলে প্লাস মাইনাস হয়, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস আমরা ব্যবহার করব না। কারণ কি? কারণ আমরা কোন চ্যাপ্টারে করছি? লগারিদম। আর লগারিদমের ক্ষেত্রে সকল ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, মাইনাসের জন্য কখনোই সংজ্ঞায়িত হবে না। এই জন্য আমাদের এখানে প্লাস মাইনাস কিছুই দেওয়ার দরকার নেই। তাহলে এটা কি হবে? √5/2। আমি যদি 1/2টা পাশে দেই তাহলে কি হবে? এরকম। যদি 2 লসাগু করি তাহলে 1, এই তো প্রমাণ হয়েছে। এ 1 প্লাস √5/2, 1 প্লাস √5/2, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করে ফেললাম, তাই না? আর দ্বিঘাত সমীকরণের সাহায্যে, যেটা বলছিলাম, দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করতে গেলে ঠিক এই পর্যন্ত করে আসতে হবে। তারপর কি হবে? দ্বিঘাত সমীকরণের সমাধানটা কি আমরা দেখি। এরপর আমরা লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু মাইনাস, একটুখানি খেয়াল করতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, আর আমাদের যে অঙ্ক সেটা ইকুয়াল টু 0। তাহলে এই দুটো কি কোনো কম্পেয়ার করা যায়? অবশ্যই কম্পেয়ার করা যায়। এই যে এক্স স্কোয়ারের পাশে যে আছে সেটা কি? সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ারের পাশে সহগ আছে এ, আর এখানে এক্স স্কোয়ারের পাশে সহগ আছে কত? 1। তারপর এখানে এ সমান আমরা কি লিখতে পারি? 1। পারি না? অবশ্যই পারি। বি এর সহগ প্লাস বি, মানে এক্স এর সহগ প্লাস বি, আর এখানে এক্স এর সহগ মাইনাস কিছু নাই মানে কি 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে প্লাস বি আর এখানে কি কিছু নেই মানে কত? এটা -1। তাহলে বি এর মান হচ্ছে কত? -1। আর এটা সি, কনস্ট্যান্ট সি, তাহলে সি এর মান হচ্ছে এখানে +1, তাহলে এখানে কত? -1। এই মানটা দিয়ে আমরা এখানে অঙ্ক করব। এর একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণের সমাধান যে সূত্র, সেটা হচ্ছে এই যে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটা সমাধান করতে পারি। দেখি পারি কিনা। অতএব x ইকুয়াল টু -b, তো -b কত? -1 প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে কি 2a। কিছুই করেনি, শুধু এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা আমরা সূত্রটা আমরা জানি, এখানে বসিয়ে দিলাম, দিলে আমরা মূলদ্বয় পেয়ে যাবো। মূলদ্বয় মানে কি? যদি পাওয়ার 2, তাহলে মূলদ্বয় 2টা ইকুয়াল টু, এখানে কি আছে? 1 প্লাস মাইনাস √1² -1² মানে 1, মাইনাসে মাইনাসে +4 ভাগ হচ্ছে 2, তাহলে 1 প্লাস মাইনাস √5/2, তাই না? কিন্তু x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 5/2 এটা আসছে, কিন্তু আমাদের প্লাস মান নেই। এখানে প্লাস মান নেই, এখান থেকে দুইটা মান পাবো। প্লাস মান যদি নেই তাহলে এরকম পাবো, আর যদি মাইনাস মান নেই তাহলে আমরা কি পাবো? এরকম পাবো, তাই না? তাহলে নিঃসন্দেহে এই যে মান, এই মানটা অবশ্যই কি? নেগেটিভ। এই মানটা অবশ্যই নেগেটিভ। আমরা আগে বললাম যে লগারিদমের ক্ষেত্রে সকল বাস্তব মান সংজ্ঞায়িত, ধনাত্মক বাস্তব মান সংজ্ঞায়িত, কিন্তু এটা
নেগেটিভ হয়, এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে, এই x = 1 + √5/2। সহজ, প্রমাণ করে ফেললাম, তাই না? কতটা সহজ। এবং এই যে সূত্রটা আমরা আলোচনা করলাম, এই সূত্রটা কিন্তু তোমাদের বইতে আছে 5.1 অনুশীলনীতে দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমীকরণের সমাধান, সেই সূত্র। এটা কিন্তু বহু কাজে লাগবে ভবিষ্যতে, অন্যান্য অঙ্ক করতে গিয়ে এই সূত্রটা কাজে লাগবে। আজকে আমাদের লাস্ট যে অঙ্ক 7 নম্বরের ঘ, এই 7 নম্বরের ঘটা করেই আজকে ক্লাসটা ইতি টানবো। 7 নম্বরের ঘ আমরা বসাই। 7 নম্বরের যে ঘ বলছি, 7 দাগের যে ঘ অঙ্কটা আমরা বলছি, অঙ্কটা আগে লিখে নেই। এখানে বলছে দেখাও যে এটা সমান এটা, দেখাও যে এটা সমান এটা। ভালো করে খেয়াল করো, এখানে কি বলছে, দেখাও যে এইটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পাতাই, লেফট হ্যান্ড সাইড পাতে আমরা কি রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তাই লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড log k বীজ x - √x² - 1 বাই x + √x² - 1। এখান থেকে আমাদের ওটা প্রমাণ করতে হবে। একেবারে ইজি অঙ্ক, সহজ, খুবই সহজ, একটু বুঝলেই হবে। সেই বুঝটুকু আমরা নিয়ে আসি। এখানে আমরা একটা জিনিস, তোমরা জিনিসটা জানো কিনা জানি না, তবে √, তুলতে গেলে হর কিংবা লব যেখানে হোক না কেন, সাধারণত হরকেই ফোকাস করা হয় বেশি, হরটাকেই ফোকাস করা হয় বেশি। তাহলে হরে যদি √, থাকে মানে স্কোয়ার রুট, আমরা জানি স্কোয়ার রুট √। তো এটা তুলতে গেলে আমরা কি করি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে স্কোয়ার উঠে যাবে, তাই না? কিন্তু এখানে উভয় পক্ষ তো হবে না, লেফট হ্যান্ড সাইড মানে একটাই পক্ষ, তাহলে সেখানে কি করতে হবে, হয় আমরা লব আলাদা স্কোয়ার করবো বা হর আলাদা স্কোয়ার করবো, তা তো করা যায় না। তারপর যে নিয়মটা আছে সেটা কি, কনজুগেট নাম্বার দিয়ে গুণ করতে হয়। অনুবন্ধী যে চিহ্ন, সেই চিহ্ন দিয়ে, দেখি প্লাসের অনুবন্ধী কি মাইনাস, মাইনাসের অনুবন্ধীটা আছে কি প্লাস। তাহলে এখানে হর যেটা আছে আমরা হরটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আছে x + √x² - 1। আমি যদি এই লগের ভিতরে লগের যে আর্গুমেন্ট আছে, এখানে লগের যে আর্গুমেন্টটা আছে, এই আর্গুমেন্টের লব ও হরকে যদি আমি এই নিচেরটা দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু নিচেরটা দিয়ে গুণ করলে কিন্তু হবে না, আমি কিন্তু বলেছি কনজুগেট নাম্বার। কনজুগেট নাম্বার তার মানে হচ্ছে এই, এখানে আছে প্লাস চিহ্ন, তাহলে আমি কি করব, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করব। কেউ যদি বলে যে √এর ভিতরে আছে মাইনাস, আমি সেটাও প্লাস করবো, তা কিন্তু হবে না, কারণ উপরে দেখো একটা মিল আছে, এটাও x² - 1, নিচেও কিন্তু x² - 1। আমাদের প্রমাণ যেটা আছে সেখানেও কিন্তু x² - 1। এই জন্য আমরা কি করব, শুধুমাত্র আছে লিখবো যে ওই যে এটা লিখবো, লিখে কি করব, উপরে যেটা আছে লিখে নিলাম, নিচে যেটা আছে সেটাও লিখে নিলাম। এবার আমরা করব কি, নিচে যেটা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা আমরা গুণ করব, তার বিপরীত চিহ্ন দ্বারা কি করলাম, গুণ করলাম। তাহলে এখানে আমি কি পাবো, log k বীজ, সেম জিনিস সেম। তাহলে কি হবে, x - x² - 1 তার হোল স্কোয়ার, নিচে আছে a + b × a - b। তাহলে আমরা জানি এটা হবে কি a² - b²। তাহলে এখানে যেটা আছে সেটা আমরা লিখে ফেলি, কারণ এখানে কোনো ক্যালকুলেশন করা সম্ভব নয়। এখানে কিন্তু করা যায়, x², স্কয়ার রুট কেটে যাবে, থাকবে আছে কি x² - 1, স্কয়ার রুট কেটে গেল। আবার আমি ব্র্যাকেট তুলে দিই, যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমি পাচ্ছি কি, ব্র্যাকেটটা তুলে দিলে আমি পাচ্ছি x² - x² + 1, তাই না? এটা কেটে গেল, তাহলে হর থাকছে কি 1। তো হর 1 থাকলেও কি না থাকলেও কি, 1 ভাগ থাকলে তার কোনো মূল্যায়ন আমরা করি না, বা অঙ্কের ভাষায় সেটা মূল্যায়নের ভিতরে আসে না। তাহলে ওই যে log k বীজ, এটা পাওয়ার 2, তাই 2টা কোথায় আসবে, আগে আসবে। যে লগের যে চিরাচরের যে সূত্র, যে নিয়মটা আমরা শিখেছি সেটাই বলে। এই যে হয়ে গেল সমাধান।
এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? এভাবেই আমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 7 থেকে ঘ পর্যন্ত লিখেছিলাম 7 দাগের ক থেকে ঘ পর্যন্ত, তাই না? এই ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো আমরা কিন্তু করলাম এবং তোমরাও দেখেছো বা দেখছো, ভবিষ্যতে আরও অনেকে দেখবে ক্লাসটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস তো করবেই আশা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।